बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। यूट्यूब चैनल हसन एचडी मीडिया। মাগো তোমার মতো লয় না কে হো আমায় কুলে টানি আদর করে মুছে না কে আদর করে মুছে না খে আমার চোখে পানি হাইরে মা জননী আমার হাইরে অভিনয় করার জায়গা মাহফিল নয়। আমি তো ডরাইতেছি কোন দিন জানে আমার মা বিদায় হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া উদ্দাতা। কথা বলেন আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই কোনার লোকটা আওয়াজ করতেছে না, ফুলা ফান্ডে মুরব্বীর আওয়াজ ঠিক আছে। এ ফুলা ফান্ডে কিরে ক্যামেরা ধরে বইছে এমনি, এটা কি বাবা কিছু মুক্তা লাগাইও। আল্লাহু আকবার জোরে কর। আগে শরীরটা ঠিক করে আব্বা কি কোন আমরা আওয়াজটাকে আসতে হইব না জোরে হইব। আবার বলি হ্যাঁ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আল্লাহ দয়াময়, আল্লাহ অতি দয়াময়, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। দয়ার মালিক কে? আরো জোরে। কেউ ভগবানের পূজা করতেছে, কেউ পেগুড়ায় যাইয়া পূজা ইবাদত করতেছে, কেউ যাইয়া খ্রিস্টানে যায় গির্জায়, আর বৌদ্ধ যায় পেগুড়ায়, হিন্দু যায় মন্দিরে, মুসলমান যায় মসজিদে। সবাই আল্লাহর সাথে শরীক করে মুসলমান ছাড়া। এরপর আল্লাহ শরীক করার পরও মুশরিকদেরকে আল্লাহ বাঁচায়া রাখতেছে। এটি হলো আল্লাহ রহমান। আল্লাহ কি? কিন্তু হাসরের মাঠে অন্যায়কারীকে আল্লাহ আল্লাহ ছাড় দিবে না, কারণ আল্লাহ হয়ে যাবে কাহ্হার। আবার রহিম হবে অনেক জনের জন্য, যেমন ইমানদার নামাজ পড়ছে পড়ার মতো পড়ছে না, রোজা রাখছে রাখার মতো রাখছে না, নবী যখন তাদের জন্য সুপারিশ করব আল্লাহ কাহ্হার থেকে রহিম হয়ে যাবে। বুঝেননি আপনারা কথা? আল্লাহ রহমানু। গভীর মনোযোগ দিতে হবে। একটা হলো ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছে। বয়ান হবে চারটা ভঙ্গিতে: ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত। ইবাদত চলছে। ইবাদত হবে কার? আরো জোরে কোন ইবাদত হবে কার? যার মহব্বত ছাড়া ইবাদত কবুল হয় না। কথা কয় না? রাহমাতুল লিল আলামিন।
তাহলে নবীর মহব্বত ছাড়া ইবাদত কবুল হয় না। আর এই মাহফিলগুলো দেওয়া হয় ইবাদত কবুল কোন শর্তে হবে সেই শর্তগুলো বয়ানের জন্য। কথা বলেন ঠিক না বেটি? বাস ইবাদত হবে কার? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কি আমরা মানুষ মারবার লেগে বাড়াইছে? মানুষকে গীবত করবার জন্য বাড়াইছে? তাহলে দোকান ফাটে বয়ে যায় তাহেরি বিরুদ্ধে বয়া বকে হ্যাঁ নাচানাচি করে লাফালাফি করে, হ্যাঁ রে কি লেগে দাও দিচ্ছে একটা বক্তা হইল কলা গাছের ডাক ডাক বেড়া হইল আব্বা হাত তুলে বলুন ঠিক না বেটে? সিলেতাম না থাকবে আমার এমনি ঘর থেকে না করছে বলে সিলেন না বেশি। আল্লাহু আকবার বলেন। আমার এমনি নিষেধ আছে, আমার ঘর থেকে বললে আমরা তো সিলাই না, এ সিলেন নিতে মাঝে মাঝে গরম আর হইনি বুঝেন? বুঝে না বুঝে না রাখ স্লোগান করে দিস ফটকান করে আসলে বাজান। রাত্র যত বিশুইব প্রেমের খেলা তত জমব। আজকে আপনারা লইয়া এই হুজুর কিন্তু ছাড়তাম না, আমি আগে শর্ত তুলেছি ভাই সাহেব আমনে আমার ভাষা থাকলে আমার ভাল লাগে। মাশাআল্লাহ চাঁদের মতন চেহারা, মারহাবা কইতেন না? সুন্নিদের চেহারা তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যাইবে। কথা কি মিথ্যা কথা বলছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে সমালোচনাকারী মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আজকে কিন্তু বহুত মাইকের তারও কাটটা দিচ্ছে। আল্লাহ দেখতেছে, আল্লাহ বিচার করবো। তুমি কারেন্টের তার কাটবা, আল্লাহ তোমার গলা কাটাইব, মাঝে মাঝে জেলের ভাত খাওয়াইব, ফাঁসিতে ঝুলাইব। সুন্নির মামলা নাই, জেল নাই, ওই কথা কন্যাকে ফাঁসি নাই। আমাদের হাকিম হলো আমার আল্লাহ, উকিল হলো রাহমাতুল্লিল। আমরা চিন্তা আছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা বেহেশতের ভিতরে থাকবো, ঠিক না? ও হ্যাঁ, কই থাকবো? জাহান্নামে। আর তল হইলে তো জান্ডা বাঁচতে হইলে সব জাহান্নামী ফুইরা টুইরা যে ড্রেন দা যায় ফুষ্টি ভরে অকর ফুষ্টির ভিতরে। তাহলে আর মুনাফিকি করবেন নি? দোকানে বইবে কইবেন নি তাহির সাহেব গান গা, আমি বলে নাচানাচি করি। 14 বছর আগের জিকিরে লইয়া লইয়া মস্তানি করে। আমি জানি আমি যত বালাবাজি করি বদনাম করবই, আর বদনাম বাহির হইছে কি সবই তো কইয়া শেষ করছে। আমিও হেগর কথা কান দেওয়ার মতন সময় আমার নাই। আমার যে গতি, এই গতিতে চলবই। টেহা দিলাম যাইন গে সিল্লাতে, কেমন 10,000 টাকা দিলে যেমন যেত না 40 দিনে লাগিয়া। ইমানের দাম বেশি না টাকার দাম বেশি? আরো জোরে। মাদ্রাসার পোলাপান, স্কুলের পোলাপান্ডি ঠাস করে আজকে 5,000 টাকা ভাইয়া, এই খবর কিন্তু আমার কাছে আছে। ঠাস করে আয়ে নামাজ শিখেছে, রোজা শিখেছে, দাড়ি রাখা শিখেছে। হুজুর কে মিশা কথা কইব? নবী তো আমরার মতো নই। যে লোকটা নামাজ কালাম শিখাইছে, বাটফার্তিকা বালা করছে, এই লোকটাকে মিশা কথা কইব? এক লোকটার কত দিন সঠিক? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? জান গেলে জান পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায়। এখন একটি সুখ সংবাদ, গাজীর গাছকার মানিক মিয়া, মানিক মিয়া না, গাজীর গাছকার প্লাস্টিক মিয়া, না আবার মানিক মিয়া আমার নামে সুসংবাদ হয়ে গেছে, ওর আওলা উরুন্ডি লাগাই দিব। গাজীর গাছকার পানি প্লাস্টিক মিয়া মারা গেছে। কবরে যাওয়ার পরে আবার উহুটা ফিরাই দিবনি? দিত না? কবর যাতা করতো না? তাহলে জান গেছে মাটির উপরে, নিচে যায় জান ফাবা গেছে না? তাহলে বোঝা গেল জান গেলে জান ফাবা যা।
জান গেলে জান ভাবা যা, জান যা উপর টিকা, জান ভাবা যা মাটির নিচে, আর ইমান গেলে উপরও ভাইতা না নিচও ভাইতা না। কথা বলেন ঠিক না বেটি? বাস কিছু কথা কইতেইব বোঝানোর জন্য। ইবাদতের কথা চলতেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে তৈরি করেছি। এই জন্য জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, তোমরা যদি আমারে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই কথাটা সব মাহফিলে বলি শুধুমাত্র ব্রেনটারে ওয়াশ করার জন্য। আপনারা বলেন, দাঁড়াইয়া হোক আর বৈশা হোক শুয়া হোক, আমরা জিকির করি কার? আর জবান খুলে কন্যা কার? আল্লাহ বলছেন, তোমরা যদি আমার স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহরে ডাকি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির করলাম, আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ কয়, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমাদেরকে বান্দা বান্দা বলে স্মরণ করবে না। আল্লাহ কয়, তোমরা আমারে জিকির করবা আমি আল্লাহর নামে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? এই যুবক, নামাজ পড়ছো, একটা ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একটু গুনাহ করছো, কলবে সাক্ষী দিছে আমি অপরাধী হইয়া গেছি। এত ইবাদত করি, কবুল হয়েছে কিনা একটা সেকেন্ড বলতে পারি না। আবার গুনাহ করলে বিবেক সাক্ষী দেয় আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। কিন্তু আসামি হইছো, জিনা কইরা গুনাহ করছো অসুবিধা নাই, সুদ খাইয়া গুনাহ করছো অসুবিধা নাই, মা বাবার মনে কষ্ট দিয়ে গুনাহ করছো অসুবিধা নাই। আজকে যদি মনে করো এই গাজীর গাছকলা মাহফিলের মধ্যে আসলাম, যতদিন বাঁচবো জীবনে জিনা করবো না, যতদিন বাচ্চা থাকবো কোনোদিন সুদ খাবো না, যতদিন বেঁচে থাকবো মার মনে কষ্ট দিব না। আমার নবী বলেন, কাহারও যদি 10 লক্ষ টাকা অনেক টাকা হারিয়ে যায়, হারানো বস্তু ফিরা পাইলে বান্দা যেমন খুশি হয়, আমার দুনিয়ার ভিতরে আমার কোনো উম্মত যদি গুনাহ করার পরে চোখের পানি ফলাইয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। কথা কোন ঠিক না বেঠিক? গুনাহ আছে না নাই বলুন? এই জন্য যুবক, ভালোবাসা কাকে বলে? ইবাদত হবে কার? আর জবান খুলে কোন ইবাদত হবে কার? এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই জন্য যুবক, অনেক মানুষ বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার ভাই মুমিনের 5টা গুণের কথা বলেছেন, আমি এটার সাথে একত্রিত হয়ে আমি আপনাদেরকে 4টা দিকে নিয়ে যাব। একটা হলো ইবাদত, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, জিকির করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য সব ইবাদত করা লাগবে। এই সন্তুষ্টিকে যদি আপনি আল্লাহর দরবারে কবুল করাইতে চান, তাইলে অবশ্যই নবীর মহব্বত প্রয়োজন। কথা কন না ঠিক না? আমার নবী ডাক দিয়ে কয়,
আসো আসো আমার কাছে আসো, আমি নবী তোমারে ডাকলাম। ইবাদত বলে গেলাম, ইবাদত হলো আল্লাহর। জোরে কন্যা ইবাদত হবে কার? এবার মহব্বত কাকে বলে? সংক্ষিপ্ত সময়, আগামীকালও 2টা প্রোগ্রাম আমার ভাইও যাবে চট্টগ্রাম, কিন্তু আমরা সবাই মিলেমিশে আজকের মাহফিলটা যেন একসাথে আখিরি মুনাজাত করতে পারি, এমন একটা মুনাজাত আজকে আমরা চাই কি চাই না? এ আমার বন্ধু আমার নবী ডাক দিয়ে কয় আলী গো তুমি আমার কাছে আসো। আলী মুর্তজা আমার নবীর কাছে আসলেন, আসার পরে ডাক দিয়ে কয় আলী আমার হাতের মধ্যে একটা হাদিয়া আছে, এই হাদিয়াটা অন্য কেউ পাবে না, এই হাদিয়াটা আমি একটা আশেকের দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী মুর্তজা মনে মনে কয় আমার মতন এমন আশেক কে আছে গো, আমি তো নবীর অন্য কোন মেয়েকে বিয়ে করি নাই। মহব্বতের বয়ান এখন হলো মহব্বত। আমি তো অন্য কাউকে বিয়ে করি নাই, আমি তো এমন একটা মেয়ের বিয়ে করিয়েছি যে মেয়েটা সাধারণ মেয়ে নয়, যে মেয়েটা হলো কোটি কোটি জান্নাতি রমণীদের সরদারিনী, যার নাম হইল ও খাতুনে জান্নাত ফাতেমা। আর জবান করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন ও আলী ও উসমান তুমি আমার কাছে আসো। উসমান যুন্নুরাইন নবীর কাছে আসলেন, আমার হযরতে ওমর নবীর কাছে আসলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী 4 জন সাহাবীরে ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমার হাতের মধ্যে একটা হাদিয়া আছে, এই হাদিয়াটা আমি একটা আশেকের দান করব। আলী মুর্তজা কয় আমি হইলাম বড় আশেক। কেন আমি আশেক? আমার ব্যাপারে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। তাইলে এই তো হাদিয়াটা আমি আলী ছাড়া কে পাইব? এই গেল 1 নম্বর কারণ। 2 নম্বর আমি আরেকটা অগ্রাধিকার আছে গো। কি অগ্রাধিকার? আমি তো নবীর মেয়ে ফাতেমারে বিয়ে করেছি, যে কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী, এই জামা মুবারক যদি পাবো, এই হাদিয়া যদি পাবো, আমি আলী পাইব। আমার নবী বলে আলী গো তুমিও পাইবা না। এবার হযরতে উসমান যুন্নুরাইন কাম হইয়া গেছে, কারণ আমি তো একজন মেয়ের বিয়ে করি নাই, আমি তো নবীর 2টা কন্যারে বিয়ে করেছি। একটার নাম হলো রুকাইয়া, আর একটার নাম হলো উম্মে কুলসুম। রুকাইয়ার বিয়ে করছে কেমন? রুকাইয়া তালাক প্রাপ্ত মেয়ে রুকাইয়া। এই রুকাইয়ারে বিয়ে করছে আবুল হাইব্বার ছেলে, যার নাম হলো উতবা। আবুল হাইব্বা নবীর সঙ্গে হিংসা করে, এমন হিংসুক সমাজের ভিতরে নবীর প্রেমিকদের বিরুদ্ধে আছে না নাই? আর জবান খুলে কন্যা আছে না নাই? এবার আবুল হাইব্বা কই উতবা ও উতবা তুমি শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে পারি, নবী যেইভাবে এমন ভাবে ধর্মের কাম করতেছে, আমাদের ধর্মের মধ্যে চুন কালি লাগাইতেছে। আবুল হাইব্বা ডাক দিয়া বলে উতবা গো তুমি নবীর মেয়ের বিয়া করছো, আমাদের দেশে একটা কথা বলে উলার বিষ হুলার ডালে। কি থাকবে কি কইরে রে? আপনার এলাকাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে, মানে অর্থাৎ জগ রয়েছে আপনার সাথে ভারছে না, আপনার ভূতের রাস্তা ফাইলে মাইরা দেয়। এটা বুঝেননি? এটা হইল উলার বিষ উলার ডালে। বাবা ভিতরে কি করে বাড়াই দেবে? খাস বাংলার কি খাস বাংলার আর কি কষ্ট, আপনার কষ্ট হইতেছে? আমার নবী যে আজকে গাজীর গাছ খোলার আশেকের খবর ও জানার ক্ষমতা আছে, এটাই আজকে প্রমাণ করবো দলিলের মাধ্যমে। কষ্ট হবে আপনাদের? আমার নবী ডাক দিয়া বলে হ্যাঁ উসমান যুন্নুরাইন বিয়া করছে ওই রুকাইয়ারে। আবুল হাইব্বা কয় ও রুতবা নবীর সঙ্গে পারি না, তুমি মেয়ে নবীর মেয়ের তালাক দিয়ে দাও। এবার উলার বিষ উলার ডালে দেখেন নবীর সঙ্গে পারে না, মেয়ের তালাক দিয়ে দিত। আমাদের সমাজের ভিতরে এমন অনেক সংসার আছে, যদি মেয়ের বাবাটা গরিবী হয়, জামাই দুর্বলতার সুযোগ পায়া মেয়ের তালাক দিতে চাই। কথা কন্যা ঠিক কিনা? আর বড় বড় ফাঁস ফাঁস কথা বাইতে গিয়া মোটর সাইকেলের টাকা লইয়া
এমন ভিক্ষুক আছে না নাই? শ্বশুর যদি দুর্বল হয়, জামাই যদি একটু ভালো অবস্থানে থাকে, বউডারে বউ মনেই করে না। গরিবের দুর্বলতার সুযোগ পাইয়া তার সাথে টর্চারিং করে। আর যদি বউর বাপটা বড় লোক হয়, তাইলে জামাই মেয়ে একটু ঠান্ডা মাথায় কথা কয়। আর জামাই রে, আমরা তো জামাইয়ের জাত, ওই ওয়াশটা তো আমরা রুফে পড়তেছে, ফললো কন লাগবো। মহিলারা দরু একটু পরে কমু হালিম, প্যান্ডেল বেরা ওয়াজ উনলে চলতো না গো, আপনারাও দরু। কথা কোন ঠিক না বেটি? গজল কি বেশি গাইয়া লাইছি? কমু পরে। আর ওহনি গাইতাম কিনলে গিয়া সময় আছে না বাবা। ও সাদি সিদি খেয়াল তোমার গইটা ভিতরে, এটার ভিতরে ওহাবি পড়ছে। আরে মশা পড়ছে, মশা 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 পড়ছে, দেখা মুখ দাই পড়ছে। বলিস 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 রে, এই সাথে মশা পড়ছে, মশা। তোরা স্লোগান কোন জানাস নি? স্লোগান সবসময় দে সার মধ্যে ওহাবি, আরে মশা পড়ছে, ঠিক আছে স্লোগান দিস। ধরবে না ইতি করেছে। আল্লাহু আকবার জোরে বলেন, বাজান জোরে বলেন না। ওয়াহাবি কিন্তু ভালো শব্দ, ওয়াহাব মানে আল্লাহর দল, ঠিক আছে না? বালা কথা একটু বলছি, ওয়াহাবি মানে কার দল? আল্লাহর দল। হ্যাঁ এটাই। আমি কি এটাকে গালি? অনেকে সেটা জায়গাতে সেতে গেলে গিয়া ওয়াহাব মানে তো আল্লাহর দল, এরা নিজের ইত্যকে আমরা আল্লাহর দল। বালা কথা একটু কইছি, আল্লাহর দল, আল্লাহর দল কইছি, অসুবিধা কি? আমরা নবীর দল। কথা ঠিক না বেটি? আমি কি কাউকে গালি দিয়েছি? আজকে কিন্তু শীত কম নাকি? তাইলে আজকে বয়ান চলবো ইনশাআল্লাহ। হাত তুলে মন ঠিকই না বেটা? নারে তাকবীর। আল্লাহু আকবার জোরে কর। আমি কিছু গরের ওয়াজ করতেছি, গরের ওয়াজ। জীবনে তো বাইরের ওয়াজ বহুত করছি, এবার গরের ওয়াজ। আবু লাহাইবার ছেলে উতবা রুকায়ারে তালাক দিয়ে দিছে। কার সাথে হিংসা করছে? তো নবীর লোকে হিংসা করলে কি জান বাঁচবো? আচ্ছা, রুকায়া যখন গেছে নবীর কাছে, আমার নবীকে, রুকায়া তুমি কান্দো কেন? একটা মেয়েরে জামাই রাগ করে তালাক দিয়া দিল, বউ জিদ করে যদি দে অক্ষণ দে, অক্ষণ দিবি গোলামের ফত, অক্ষণ তালাক দে। বউ যদিও কয়া লাইছে জামাই যদিও দিয়া লাইছে, একটু আধা ঘন্টা পরে কিন্তু বউয়ের ভিতরটাও কান্দে, জামার মনটাও কান্দে। হুজুরের ধরে হুজুর আমি তো কয়া লাইছি, বউ জামাই তো দেলাইছে, অঙ্কিতা করতাম মিলাই দিন না। দেলাইলে কে হুজুরের বাপের শক্তি আছে, মিলাই পারবো? হারাম দেখে হালাল করতে পারবো? কথা না মিলাইলেই তো। রুকায়া গিয়া কানতাছে, নবী গো আমারে তো ছাইরা দিছে। আমার নবী ডাক দেখে, রুকায়া চিন্তা করো না, এর চাইতে দামি একটা জামাইয়ের সাথে তোমার বিয়া দিব। আর ওই জামাইটা হইলো উসমান। উসমানটা যাইয়া কয়, উসমান আমার একটা মেয়ের তো তালাক দিয়ে দিছে, তুমি বিয়া করবানি? উসমান ডাক দিয়া কয়, নবী গো রাহমাতুল্লিল আলামিনের মেয়ের বিয়ে করা আমি উসমানের সৌভাগ্য। আর যখন সুবহানাল্লাহ। এবার রুকায়া যখন মারা গেল, আবার আরেকটা মেয়ের বিয়ে করছে। মারা যাওয়ার পরে কিন্তু উম্মে কুলসুম রে উতাইবা তালাক দিয়া দিব। উম্মে কুলসুম যাইয়া উতাইবার ভাবার মধ্যে দইরা ক, আমার বন্ধুকে এরা তালাক দিছে, আমার নবী অনেক কষ্ট পাইছে, আপনি আমার তালাক দিয়ে নামের ভাওয়া দইরা কই। তো পায়ে ধরার পর উতবা কিন্তু পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। আর উতাইবাটা দুষ্ট। এই উতাইবা কয়, না তোর বোনেরা তালাক দেওয়ার পর যেহেতু তোর বাবা সুজা হইছে না, তোরও তালাক দিব, শেষ কইয়াছে দীক্ষা দিব, বিয়াদ্দপ তো। এবার উম্মে কুলসুম পায়ে ধরার পরও
মানে নাই উতাইবা। আবু লাহাব কয় তালাক দিয়ে দে। উতাইবা উম্মে কুলসুমরে তালাক দিয়ে দিছে। উম্মে কুলসুম চোখের পানি ভালাইয়া নবীর সামনে হাজির। রুকাইয়ারে তালাক দেওয়ার সময় নবী কান্দে নাই, উম্মে কুলসুমরে তালাক দেওয়ার পরে নবী কাঁদছে। তার কারণ হলো একটাই, বাবার ঘরের 5টা ছেলে একরকম হয় না, একটা তাকে সহজ সরল, অন্তর অনেক ভালো। এবার ডাক দিয়ে কয়, কেউ থেকে ধৈর্য বেশি কেউ কম। রুকাইয়ার মনটা ছিল শক্ত, আর উম্মে কুলসুমের মনটা ছিল নরম। ডরে আরো উতাইবার সেবা যত্ন করছে যাতে না তালাক দে। এবার যে মতো তালাক দিয়ে দিছে, উম্মে কুলসুম নবীর কাছে আয়সা কাঁদতেছে, নবী গো আমার তালাক দিছে। নবীও চক্ষু মুবারকের পানি ছেড়ে দিছে। দেওয়ার পরে এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমার তো কেউ নাই। উম্মে কুলসুম এই কথা বলছে, আমার রাসূল ডাক দিয়ে কয়, উম্মে কুলসুম তুমি চোখের পানি ফালাইয়া কান্দো না। তোমার যে তালাক দিছে গো, তোমার যদিও কেউ নাই, আমার আল্লাহ আছে, আর আমি রাহমাতুল লিল আলামিন আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়, বাবা যদি মেয়ের মাথায় হাত বুলাইয়া কয়ে গাছের গাছ কলায়, মা তোরে জামাই তালাক দিছে, এটা দুষ্ট লোক, এটা ভালো মানুষ না, যে তোর মনটা বুঝলো না তোরে তালাক দিছে। মা চিন্তা করিস না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আমার যদি টাকা হারাইয়া যায়, পৃথিবীর সকল মানুষ আমারে বুঝ দিছে গো, কোনো বুঝ আমার শান্তি লাগে না। মা যদি ডাক দিয়া কফুত তোর টাকা গেছে অসুবিধা নাই, জানের উপরে আইছে মালের উপরে গেছে, পৃথিবীর হাজার বুঝ আর মায়ের বুঝ পাইলে সন্তানের কলিজা ঠান্ডা হইয়া যায়। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহু আকবার বলে। এবার উম্মে কুলসুমকে আমার নবী ডাক দিয়ে, কুলসুম তোর কেউ নাই। আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে দিছে। উম্মে কুলসুমরে ডাক দিয়ে কই, মা আয় আমার কাছে আয়। দুনিয়ার বাবা হাত বাড়ালে সন্তানের দিকে সন্তানের মন পরিবর্তন হয়ে যায়, মা সন্তানের দিকে হাত বাড়াইয়া দিলে সন্তানের মন পরিবর্তন হয়ে যায়। উম্মে কুলসুম বলেন আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। ওই মুহূর্তে উতাইবা নবীর সামনে আইসা কই, মানো নাই এখন শেষ পর্যন্ত সহজ সরল মেয়েটারও আমি তালাক দিছি। আমার নবী বলেন, ও উতাইবা আমার মেয়েটারে যে তুমি তালাক দিয়েছো, আমি রাসূল বড় কষ্ট পাইছি। এই কথা বলার পরে উতাইবা নবীরে থুতু মারছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া, উতাইবা গো আমার মেয়ের তালাক দিছো, কষ্ট যেমন তেমন, তোমার আমি অভিশাপ দেই নাই, কিন্তু তুমি আমারে থুতু মারছো। আমি নবী তোমার একটা কথা বলি, তোমার পৃথিবীর কেউ মারবে না, তোমার মরণটা হবে তোমার জংলার বাগে খাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? উতাইবা আবু লাহাবের কাছে গেল। আবু লাহাব ডাক দিয়ে কয়, উতাইবা তুমি কোথায় গিয়েছিলে? কয় আমি নবীর কাছে গিয়েছিলাম। কয় তুমি খবর দিছনি? কয় হ বলছি। কয় শুধু বলি নাই, নবীরে থুতু মারছি। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আবু লাহাব কয়, ঠিক আছে ভালো কাম করছো, তবে নবী কিছু বলছেনি? কহ বলছে, আমারে বলে জংলার বাগে খাইব। আবু লাহাব কয়, পুতিরি নবী যদি তোরে বইলা তাকে রে ভূত, আমি নিজের চোখে দেখছি নবী আঙ্গুলের ইশারা মুবারক দিয়া 7 ভাগ করলো। চান্দে নবীর কথা শুনে তোরে যদি নবী বইলা তাকে বাগে তোরে খাইব। আমি আবু লাহাবের বাবারও শক্তি নাই বাগের খাওয়ান থেকে তোরে বাঁচাইতে। আল্লাহু আকবার বলে। আবু লাহাবের পাতলা পায়খানা হইল, আর উতাইবার খাওয়ান নাই, ঘুম নাই। নবীর কথাকে সত্য না মিথ্যা? আর জবান খুলে কোন সত্য না মিথ্যা? এবার উতাইবার কোনো ঘুম নাই। ডাক্তার যদি বলে, ও তোমার ক্যান্সার হয়েছে, তুমি 22 দিন বাঁচতে পারো সম্ভবত, যা খাওয়ার তুমি খাও, খাওন কি চলবো না বন্ধ হইব? উতাইবারে কয়, উতাইবা আমার পক্ষে সম্ভব না, তইলে কি করতাম? কতইলে গাছের উপরে একটা ঘর বানাইয়া দিমু। ছোট একটা গাছের উপরে 4টা খুঁটি দিয়া ঘর বানাইছে। ঘর বানাইলেও ফাউ গুলা ফাঁক দিয়া দেখা যা, সবটা বড়ি ঘরের ভিতরে জায়গা লয় না, একটু জায়গা বাইরিয়া থাকে। আল্লাহর লীলা খেলা বুঝা যায় না রে,
গাছ গাজির গাছ কলার বাবারা, আর আসতে কইনা আল্লাহু আকবার। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, তা কইতাম না না সকালে কম আবার গান গাই, বাদ দিতে হবে কমনে পরে কম বাজার বন্ধ করেন আপনারা। কোন কোন কই আমার মারা লামাইছি আল্লাহু আকবার জোরে কইতেন না। ওই মোবাইলে চার্জও নাই, মাসুদ কি রে কটা বাজে? কমু বাজান আজকে সময় পাইছি, আজকে বাজান প্রেমিক প্রেমিক তো সবসময় পাই। 6-7 বছর তো হয়ে গেছে গা আপনাদের সাথে আমি সংসার করি, আমার আপনারা চিনছেন, আমিও আপনারা চিনছি। আমি মনে করি না যে আমি আগের থেকে ভালো হয়ে গেছি গা, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না। হাত দিলে কোন ঠিক না বেটি? আমি যেদিকে যাই দলিল ঠিক রাখবো, ঠিক কিনা বলো? আরে ঘরের ভিতরে উড়াইছে আর শত শত বাহিনী লাগাইছে তলোয়ার দিয়া, বাঘে যাতে না আসতে পারে। বাঘে আসলেই তলোয়ার দিয়ে তারা দাওয়া করবার সবাই মিল্লা। আবুল হাইব্বা লাগাইয়া গেছে 1 রাত 2 রাত, বাঘে আসে নাই। 3 রাতের মাথায় সবাই বলতেছে করে আজ একটু ঘুমায়, আর কি আর আইব? নবীর কথা, এটা একটা কত হইল। তারা সবাই গাছের গোড়া সাইডে সুইডে ঘুমাই গেছে, নাক টেনে ঘুমাইতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরাটা কি নরম না শক্ত? উতাইবার গলার সাউন্ড আছেন বড়, আল্লাহ তার সাউন্ডটা কমাই দিছে। আর আমাদের হেরার চোখের মধ্যে 2 দিন ঘুম নাই, তো এমন ঘুম দিছে যাতে বাঘে আইলো টেন না ফা। এবার জঙ্গলা থেকে বাঘে আসছে, আইসা একটার শরীরের মধ্যে নাক লাগাইছে, লাগাই এটা নিরে দীক্ষা লই না, এটা না রে, না এটা না, এটাও না। সব বেড়ে খুঁজতে 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 যায়া দেখে তাইনের গড়ের উপরে ফাউডি বাইরে দিছে। নাকটা লাগাই ইডুইটরে টান্দা নিচে ফালাইছে, ওহাবিটারে মানে উতাইবারে ফালাইয়া এমন ভাবে মুসাফা লাগে জায়গা, এমন ভাবে ফালাইছে, ফালাইয়া বাঘে উতাইবার বুকটার উপরে বাঘটা শরীরটা ফালাইছে, অত বড় মুড়া বাঘ ফালাইছে, আর নাকে মুখে দিয়া রক্ত বাইরন শুরুছে। এবার বাঘের সাইটটা জুটটা মাইরা চইলা গেছে। আবুল আহেব ভাইয়া কেউ আজকে আইসি নিও, সব দিন উঠটা না বস আজকে আসে না, সারা রাত আমরা সজাগ। বাঘ আইসে না, সারা রাত বলে সজাগ। আমরা তো সে কিছু ফাহারাদার আছে, দেখবেন রাত্রে ফাহারা দে সুইট ফিরে ঘুমাইতে, সকালবেলা ফজর আজান দিলে বাসি ঘুমাইবো। আমরা আছি, এমন আছে 100-র মধ্যে 2-3 জনের। আমরা রাস্তা দিয়া চলি তো মাঝে মাঝে দেখি বাজারের মধ্যে ফাহারাদাররা ঘুমাইতে থাকে, সকালে আজানটা দিলে দেখা যায় উঠছে মনে হইতেছে। আসলে কিছু লোক আছে, সবাই যে বালা এমন তো আর না। এবার আবুল হাইব্বা আইসিনি না, আইতে তো দেখছি না। কত কোথায় বা? ও তাই বা, ও মামা ফুটকো ঘরের ভিতরে নাই, ছায়া দেহে ঘরের কোনার মধ্যে ময়রা ঠেঙ্গা বেরোইছে, যায়া দেহে রক্ত ভাসতাছে, আর কোথায় বা এমনি বেড়ে রয়েছে। অফুত লরস না দু লরেও না সরেও না, কথাও কয় না। এবার ইন্দিমিন টাইমে কিতারে তোরা কই আসছি? আমার ফুদ্দি ময়ূর রইছে। বাঘে তো মারছে না, কত হইলে তোরই মারছ না, আমরাও মারছি না। হেরা হেরা ঠেলা ঠেলে লাগছে। হঠাৎ করে আবুল হাইব্বা পিছন দিয়া ছায়া দেহে বাঘের লেজটা জঙ্গলার মধ্যে লেজটা লড়াইলে রেখইতাছে, আমি মারছি। ওহন আবুল হাইব্বা তো বিশ্বাস করে না, বাঘে যদি মারে তাহলে কামড় থাকবো, রক্ত খাইব। রক্ত খাইছে না, গোশতও কাটছে না, বাঘে যে খাইছে বাঘের খাওয়ার আলামতের কোনো চিহ্ন নাই। তখন আবুল হাইব্বা বিশ্বাস করে না। আবুল হাইব্বা বিশ্বাস যেহেতু করে না, তৈলির তো একটু পরে কইব নবী কইছে বাঘে খাইব, বাঘে খাইছে না, আমার পুত্রের অন্য জনে মারছে, একটা মিথ্যা অপবাদ তুইলা দিব। কথা কোন ঠিক নেই। এই মুহূর্তে বাঘের থুতাটা উপর দিকে উড়াইয়া আল্লাহর কাছে জবান ভিক্ষা চাইছে, আল্লাহ জবানটা খুললা দাও, আমি আমার মনের কথাটা কইয়া দিই। আবুল হাইব্বা ডাক দিয়ে কই, বাঘ রে
তুমি কি খাইছো নি? এবার বাঘে ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি তারে মারছি, আমি খাইছি বলে নাই, আমি মারছি বলছে। কয় তুমি যদি মায়েরা থাকো আমার এই উতাইবার গোস্ত কেন খাইলা না, উতাইবার রক্ত কেন পান করলা না? ওরে বাঘে ডাক দিয়া কয়, উতাই ও আবুল আহাব রে, ও আবুল আহাব তুই কেমনে বুঝলি আমি উতাইবার গোস্ত খামো? কেমনে ভাবলি যে আমি তার রক্ত, যে আমার নবীর সঙ্গে গাদ্দারি করে গো, নবীর কলিজার টুকরাকে যে কষ্ট দেয়, এর গোশত এবং রক্ত আমি পশু হইতে পারি কিন্তু খাইতে পারি না। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। বাঘ যদি এই দুশ্মনী রাসূল চিনে গো, আমি আপনি দুশ্মনী রাসূলের ঘরে কেমনে দাওয়াত খামু, তাদের সঙ্গে কেমনে আত্মীয়তা করব? এই জন্য আমার নবী বলেন আমার দুশ্মনদের সাথে আত্মীয়তা করাও জায়েজ নাই। কথা কন্যা ঠিক কিনা বেঠি? আর জবান খুলে কন্যা ঠিক কিনা? উসমান যুন্নুরাইন বলেন আমি তো নবীর সেই উম্মে কুলসুম রে নবীর মেয়েকে বিয়ে করলাম, একটার নাম হলো রুকাইয়া আর একটার নাম হলো উম্মে কুলসুম। আমি তো দুইটা মেয়ের বিবাহ করেছি, তাইলে আমি তো এই হাদিয়াটা পামো। আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে, ও সাহাবীরা গো তোমরা সবাই সাক্ষী দেখো, আমি দুইটা মেয়ের ওসমানের কাছে বিয়া দিলাম। আমার যদি আর একটা মাইয়াও থাকতো তাইলে ওই মাইয়াটারও আমি ওসমানের কাছে বিয়া দিতাম। তা আমি নবীর দুইটা মায়ের বিয়া করছি, আমি তো ভামো এমাদা আলী মুর্তজা জ্বলতাছে নানি আবার বাইরে ভাইলা, বুঝেন একটা হিংসা থাকে না? যা দুই জামাই যদি এক ঘরের হয় একটু মনের মধ্যে একটু কোন দিন জামাইটা যা খবর লো, কদিন তা হেইটাও খবর লো, কিতা কিতা খাওয়া জামাই রে, বড় জামাই কি খাওয়া, ছোট জামাই হিসাব লো, আবার ছোট জামাই গেলে বড় জামাই খবর লো। আইসিনি আমরা তো আইবা নই, আপনি বাড়ির কাছে লোক তো প্রত্যেক দিনে আইন, আমরা কি আর সময় পাই? কিছু আসেনি জামাই জামাইয়ের কিছু ঘরের ভিতরে এটা আছে, সব জায়গায় এটা কম বেশ আছে বাজান। এবার আলী মুর্তজা যদি না ফাতই চলে, আমি ফাইলে পাচ্ছি না ফাইলে নাই। এবার দাদা আমার নবী কয় না তুমিও ফাইতা না। উমর ডাক দিয়ে বুঝা লাইছে কাম হয়ে গেছে, এরা নবীর মায়া বিয়া করতে পারে। কিন্তু আমার নবী আমার ব্যাপারে বলছে কি, আমার নবীর পরে যদি আর কোন নবী আসতো লাউকানা উমর, ওই নবীটা হইতাম আমি উমর, তাইলে আমি উমরই এই হাদিয়াটা পামু। আমার নবী কয় না ও উমর তুমিও ফাইতা না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে গো কাম হইয়া গেছে রে। কি কাম হইয়া গেছে? আমি তো মুরব্বী একজন সাহাবী, আমি তো নবীর হিজরতের সাথে সুখের সাথে দুঃখের সাথে আমি এই হাদিয়াটা আমি পাবো। আবু বকর সিদ্দিক যেই মাত্র মনে মনে কল্পনা করে গো, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে বলে ও আবু বকর, ও আবু বকর তুমিও পাইবা না। এবার আলী মুর্তজা ডাক দিয়া বলে নবী গো চারজন পাইতাম না, তাইলে পাইব কেডাই? এই পাগলটার এই আশিকটার বাড়ি কি মক্কাই? আমার নবী বললেন না। এই আশিকের বাড়ি কি মদিনাই? আমার নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আশিকের বাড়িটা কোথায় গো? এই আশিকের সাথে আমাদের দেখা হবে নি। কেন দেখার আশা করতেছি শুনেন, আমরা আপনার পিছে নামাজ পড়ি অথচ হাদিয়াটা পাইলাম না, আমরা আপনার সাথে জিহাদ করেছি অথচ হাদিয়াটা পাইলাম না, আমরা আপনার সঙ্গে ইফতার করি গো অথচ হাদিয়াটা আমরা পাইলাম না। এখন আশিক যে এই হাদিয়াটার পাগল, হাদিয়াটা পাওয়ার যোগ্য হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কই আলী গো এই পাগলাটা এই আশিকটা কোনোদিন আমারে দেখে নাই, আমার সামনে কোনোদিন আসে নাই। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখান থেকে একটা আকীদা নিবেন, ঘটনা তো সবাই জানেন। একটা আকীদা হলো
আমার নবীরে জীবনে দেখে নাই, তার খবর নবীর কাছে আসে না নাই? তাইলে জীবনে মদিনায় যান নাই। আজকে যদি আপনারা মদিনা না যান, টাকা নাই পয়সা নাই, গাছের গাছকলায় যদি নবীর সঙ্গে মহব্বত লাগান, আমার রহমাতুল লিল আলামিন জানার ক্ষমতা আছে না নাই? হে আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবাজিরা গো, বেশি বয়ান নয়। আজকের পরিবেশটা অনেক শান্ত, আজকের পরিবেশটা অনেক ভদ্র নম্র। এই ভদ্রতা বজায় যেন আমাদের সব সময় থাকে। নীরব থাকবেন। আলী মুর্তজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আশিকটার বাড়ি কয় আমার নবী বলে কাফরানুন করন দেশে। এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পাগল তো ওই দেশের মধ্যে অভাব নাই, এই পাগলটারে দেখলে চিনব কিভাবে? এবার আলী মুর্তজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই আশিকের সাথে আমার দেখা হবেনি, আমাদের দেখা হবেনি। আমার নবী ডাক দিয়া কয়, আলী, তোমাদের 4 জন থেকে 3 জনের সাথে দেখা হবে গো, 1 জনের সঙ্গে আশিকের দেখা হবে না। কয় কেন দেখা হবে না? কয় সে দুনিয়া থেকে চিরবিদায় নিবে, সাথে সাথে 4 জনের অন্তরে ভূমিকম্প আইসা গেছে, 4 জনের অন্তরে তুফান শুরু হয়ে গেছে। না জানি আমি আলী মারা যায়। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সঙ্গে দেখা হবে নি, নাকি আমি আলী মারা যাব? আমার নবী বললেন, আলী গো, তোমার সঙ্গে দেখা হবে। ওসমান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নাকি আমার সঙ্গে দেখা হবে নি? আমার নবী বললেন, দেখা হবে। ওমর ডাক দিয়ে কই, নবী গো, আমার সঙ্গে দেখা হবে নি? আমার নবী বলে, তোমার সাথেও দেখা হবে। আবু বকরের বুঝতে বাকি না, আমি আবু বকরের দুনিয়াতে থাকবো না গো। আলীও উমর উসমান দাঁড়ায়া রইল, আবু বকর চোখের পানি ফালায়া কান্দা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর মনে হয়ে থাকবো না গো নবী, আমার সঙ্গে পাগলের দেখা না হোক, দুঃখ নাই। আপনি নবী আমার একটা বার বলেন না যে আবু বকর জান্নাতের টিকিট পাইলো, এই পোলাপান মনটা কেন তোদের নরম হয় না? পাথর তো লোহা দিয়া বাড়ি দিলে পাথর ভাঙ্গে, মনটার নবীর মহব্বত দিয়ে নরম কর, দিল কেন নরম হয় না? হারাম যদি তোমাদেরকে গ্রাস করে দিল নরম হবে না? আমি আগে বলছি রে যুবক, গুনাহ করছো তো অসুবিধা নাই, আজকে জীবনে সব গুনাহ গাঁটরি বান্ধালো। আজকের পরিবেশটা তাকাইয়া দেখেন তো কেমন লাগতেছে। আমার দয়াল নবীর রহমতের নজর পড়া গেছে। আমার দয়াল নবী বলে, আবু বকর তুমি থাকবা না? আবু বকর চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাক দিয়া কয়, নবী গো, আরে তুই তাহিরি দি নবীরে দেখোস নাই? তুমি দি নবীরে দেখো নাই রে ইউসুফ মিয়া, তুমি ওদি নবীরে দেখো নাই রে? ও শাহাদাত, তুই ওদি নবীরে দেখোস নাই? আপনাদের জীবনে নবীর পিছে নামাজও পড়লাম না গো। যে সারা জীবন নামাজ পড়ছে নবীর পিছনে, যে জান্নাতের টিকিট পাইছে নবীর হাত মুবারকে, সেই আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, পাগলের সাথে যদি দেখা না হয় আমি আবু বকরের কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কথা দেন না, আমি আবু বকরের মরণের সময় আপনি নবীর দিদার হইবনি। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন এই কথা বললো, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতের বয়ান চলতেছে, ইবাদতের বয়ান সংক্ষিপ্ত শেষ করলাম, এখন মহব্বতের বয়ান চলতেছে। ওরে বাবা, কানলে লস নাই, চোখের পানি না আসলেও কান্নার ভান করো, কারণ আল্লাহ চোখের পানিটারে অনেক ভালোবাসেন। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দারে, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। এবার ডাক নিয়ে কয়, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি আমারে কথা দেন না গো, আমি আবু বকরের একটু সাউন্ড দিও, আমি আবু বকরের মরণের সময় আপনি নবীর সাথে আমার দিদার হইবনি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তোমার সাথে শুধু আমি নবীর দিদারই হইব না, আমি নবী রওজা মুবারকটা যেখানে হবে তোমার রওজাটাও আমি নবীর পাশে হবে। টাকার গুণে না প্রেমের গুণে? আর জোরে কোন কিসের গুণে? আমার ভাই মাঝে মাঝে গজলটা কইতো, আজকে কইছে কিনা জানি না। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে একটা গজল গায় আব্বা, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা, আসে কম মিনের ঠিকানা। নবীর একটা গাছতলা থেকে চিত্র দেখাইতেন না, গাছতলা থেকে হাতটা তুলেন, আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা, আসে কম মিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন জি এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার মিটিল না, মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা বলো না, ও আহারে মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো দেখো মদিনা মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। দেখছেন নাকি আসে, আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। বাংলাদেশে কাঁদি মোরা, বাংলাদেশে কাঁদি মোরা, হইয়া নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আপনাদের এলাকার ছেলে শাহাদত পেজি গান না, হে যে মদিনায় গেল, জীবনে কত শহর দেখছে, মদিনার মতো অন্য তো সুন্দর জায়গা পৃথিবীতে নাই। আবু বকর নবীর পাশে শুইল, উসমান নবীর পাশে শুইল, হাইরে নবীর সাহাবীরা কত ভালোবাসলো নবীরে। আবু বকর কই, নবী গো, আমার মরণের কালে আপনার দিদার হইবনি,
ও আবু বকর, তোমার দিদারের কি দরকার? তুমি তো জান্নাতের টিকিট পাইছো। আবু বকর কয়, নবীরে দেখা স্বাদ মিটে না, যত দেখি ততই ভালো লাগে। হাইরে যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, চিন্তা কইরো না, তুমি আবু বকর আমার রওজার পাশে থাকবা। আবু বকর সিদ্দিক যখন হিজরতের সময় নবীর সঙ্গে রওনা দিছিল, আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আপনি আমার পিঠের মধ্যে উঠেন, আমি আপনারে খেসরাইয়া খেসরাইয়া নিমু। ও নবী, এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন, এখন আমি আপনার সামনে থাকবো। আমার নবীকে আবু বকর বেয়াদবি কইরো না, নবীর সামনে যাওয়া নিষেধ, নবীর কণ্ঠের উপরে উঁচু করে কণ্ঠ বলা নিষেধ। আবু বকর কয়, বললে সামনে গেলে কি হইব? কয়, সামনে গেলে বেয়াদবি হইব। কয়, বেয়াদবি হইলে কি হইব? বেয়াদবি হইলে দুজকের আগুনে জ্বলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এখন থাকবো, দুজকে গেলে জ্বলবো, এরপর আপনার সামনে, আমার সামনে আপনারা থাকতে দিতাম না, আপনার বুকের সামনে থাকবো। নবী বলে, কেন রে? আবু বকর কই, নবী গো, দেখেন না সামনে কাফেরের বাড়িটা, ওরা যদি আপনারা দেখা তীর মাইরা দেয়, এই জন্য একটা বুঝি না, দুইটা বুঝিলে হাজার হাজার তীর যদি বুকের মধ্যে নিতে হয়, আমি আবু বকরের বুকের মধ্যে নিব, আপনার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। এর নাম হইল আবু বকর। এই আবু বকর কত নবীরে ভালোবাসতো। হে যুবক, আমি তাহিরি পাগলামি করি, যাই করি বন্ধু, জীবনে মদিনার চেহারা চোখে দেখলাম না, জীবনে নবীরেও স্বপ্ন দেখলাম না। যৌবন গেল, কৈশোর গেল, বার্ধক্য একদিন চলে আসবে। কি উপায় হবে কাজ করার মানুষ? কি উপায় উপরে কাজের কাজ করার মানুষ? খবরদার, খবর, দাড়ি দি পাইকা গেছে, মরণের কথা বুঝি মনে হয়, চোখের গোড়াতে ঢিল হয়ে গেল, মরণের কথা বুঝি তোর মনে হয়। নবী দেখার স্বাদ তোমরা অন্তর থেকে দূর করো না। মনে করবা জীবনে শৈশবে কৈশোরে বার্ধক্য যদি নবীরে না পাও, নবীর মালা গলায় পড়ে থাকো, খুদার কসম করে বলি, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবীর গবুজ সবুজ গম্বুজ দিকে মুরাকাবা করলাম, জীবনে ৭৫ বার দেখছি আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায়া রয়েছে। হাত তুলে বলে নবী খুশি হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার। এবার আলী মুর্তজা কয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, মহব্বতের বয়ান চলতেছে, ইবাদত গেছে, মহব্বত চলতেছে, এরপরে সোহবত, তারপরে খেদমত। বয়ানটা খেয়াল করেন, হইতে পারে এই বছর গাছের গাছ কল আমার জীবনের শেষ, হায়াতে বের পাইলে, কারণ শত্রুর কোনো অভাব নাই, যে কোনো মুহূর্তে ফিরির বাতি নিভে যেতে পারে। গত কিছুদিন আগেও কচু আর 2টা ছেলে বাড়িতে আমাকে অ্যাটাক করার জন্য ছুরি টুরি নিয়ে গেছে, আল্লাহ হেফাজত করেছেন। আরে শহীদের জন্য প্রস্তুত, শহীদের স্পিরিট আমাদের অন্তরে দিয়া গেছে। ইমাম হুসাইন শহীদ হওয়ার তামান্না অন্তরে যোগায় গেছে। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী, কথা না ঠিক কিনা? ওই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আরে বললে মর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? অনুরোধ, দিল নরম করেন। এত শক্ত কেন? এই যুবক, তোর মন এত শক্ত কেন? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? তোর মন কান্দে না কেন? এই যুবক, তোর ঠুট মার পায়ে যায় না কেন? তোমার হাতের কানে লতির ভিতরে তোমার 2 আঙ্গুল উঠে না কেন? তুমি মসজিদের মেহমান হইতে চাও কি চাও না? আলী মুর্তজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি,
আপনি যে বললেন পাগলের কথা, আশিকের কথা, ওই দেশের মধ্যে তো আশিকের অভাব নাই। আমরা আশিকের দেখলে চিনব কিভাবে? আমার নবী বলার ক্ষমতা আছে না না? এ আমার বন্ধু, আমার নবী ডাক দিয়ে কয় আলী শুনে যাও, ও আলী গয়া আমার, তুমি শুনে যাও। আমি নবী যেই পাগলের কথা বললাম, এই পাগলের বুকের মধ্যে তাকায়া দেখবা 3টা সাদা সাদা দাগ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই পাগল নবীর দেখে নাই, যেই পাগল কোনদিন নবীর সামনে আসে নাই, এই পাগলের বুকের খবর, দাগের খবর যদি নবী জানে, গাজীর গাছকলার রাত্রে 12টার পরের আশেকের অন্তরের খবর নবী জানার ক্ষমতা আছে না না? এটি হলো আকীদা। ঘটনা আর আকীদা এক জিনিস না। ঘটনা হবে লম্বা, এখান থেকে অল্প একটু আকীদা দিলে রাখবেন, তাইলে দেখবেন আপনার মুর্দা কলব জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। ও বন্ধুরে, আলী মুর্তজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঠিকানা মোতাবেক ওই শহরে গেলেন। যেই মাত্র গ্রামে গেল গো, যাওয়ার সাথে সাথে আমার নবীর সাহাবীরা যায়া দেখেন ওই দেশের ভিতরে একটা 3 রাস্তার মোড় আছে। ওই মোড়ের ভিতরে 3 জন বালক দাঁড়ায় রইছে। আলী মুর্তজা ডাক দিয়া কয়, রাখালের দলেরা গো, এই দেশের মধ্যে একটা আশিক দেখছুনি, একটা পাগল দেখছুনি। এবার ডাক দিয়ে কয়, পাগল কেডা চিনি না, তবে একটা পাগল আছে, দুপুর বেলা বের হয়, এই রাস্তা দিয়া যাওয়ার সময় হাতের মধ্যে একটা ব্যাগ রাখে, এই ব্যাগটা লইয়া বের হয়, দিনের মধ্যে একবার বের হয় আর বের হয় না। আলী মুর্তজা ডাক দিয়ে বলে, গো প্রতিদিনই কি বের হয়? কয় হ্যাঁ প্রতিদিন বের হয়। বন্ধুরা রে, টানবেন না, বন্ধুরে, ও আমার যুবক ভাইয়েরাও। এবার আলী মুর্তজা ডাক দিয়ে কয়, তোমরা এখানে দাঁড়াইয়া থাকো কেন গো? এবার ডাক দিয়ে বলে, গো আমরা একটা নিয়ামত নেওয়ার জন্য দাঁড়াইয়া থাকি, একটা নিয়ামতের জন্য দাঁড়াইয়া থাকি। আজকে কিন্তু আমাদের শতকরা 98% একটা নিয়ামত নিয়ে যাবো। কয়জন? 98% একটা নিয়ামত নিব। যদি কোন হুজুর, এই নিয়ামতটা কি? এই নিয়ামত হইল তাবারক। এই নাম কি? তাবারক। দোকানের বিরিয়ানি তাবারক এক জিনিস না, এটা একটা নিয়ামত। এটার আশা করেন বাড়িতে নিবেন, প্রয়োজনে দুইটা করে খাইবেন, একলা ফেডের মধ্যে দিয়া দিয়েন না। বাড়িতে মারে যায় কবেন, আম্মা তুমি বুড়া মানুষ নিতে পারো না, এক মুষ্টি খাও। বোনেরে দিবেন, বাইরে দিবেন, পেট ভরত না, ইমান তাজা হবে। জাহিরি বাতিরি রোগ বিমার তাবারকের উসিলায় ভালো করবেন কে? এই জন্য যুবক ডাক দিয়ে বলে, গো ও ইন্দিনিং টাইমে যুবকরা ডাক দিয়ে বলে, ও আপনাদের চিনি না গো, আমরা দাঁড়ায়া থাকি, এই পাগলটা যখন বের হয়, এই পাগলের গোসল নাই, খাওন নাই, চুলগুলো আওলা জাওলা। কিন্তু আমরা একটা নিয়ামত নিতে দাঁড়ায় থাকি গো, কারণ এই পাগলটা যখন বের হয় তার গোসল না থাকতে পারে, তার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হয়। আলী ডাক দিয়ে কই, ওমর গো, ও ওমর, মনে হয় এই পাগলটা হইতে পারে। আর একটা নকশা আছে, নবী কইছে বুকে দাগ আছে, হিডাও ট্রাই করুন, যদি মিল্লা জায়গা হিডুই তো হিডা। এবার আলী মুর্তজা দাঁড়ায়া গেলেন। বন্ধুরে আমার, এ আমার যুবক ভাইয়েরাও, হযরত আলী মুর্তজা যখন 3 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইছে গো, হঠাৎ কইরা দেখে গো একটা পাগলা আসতেছে, মাথার চুলগুলো আউলা জাউলা। আমার নবী বলছে, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে গো, যারা সালা টালা পয়রা ঘুরবো, মাথার চুল আউলা জাউলা, এদেরকে তোমরা ধমক দিও না, এদের অধিকাংশই আল্লাহর কুতুব হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেল্লা বাবার মাজারে
দরবারে পাগল আছে না নাই? আল্লামা আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহির দরবারে পাগল আছে না নাই? এই পাগল কার ভিতরে কি আছে বলা যায় না, এই জন্য পাগলের কোনোদিন ধমক দিয়েন না, শুধুমাত্র বইলা দিয়ে যায়। যারা সালামালা পয়রা একেবারে সিকল টিকল পয়রা থাকে, কেউ আছে দেখাই না পাগল, কেউ আছে অরিজিনাল পাগল। আপনি তো অরিজিনাল নকল আসল নকল চিনার ক্ষমতা নাই, এই জন্য সবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। যদি কোনো মতে অরিজিনাল পাগলের সঙ্গে গুস্তাকি হয়ে যায়, ওই পাগলা যদি অভিশাপ দেয়, আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা কন্যা ঠিক কিনা? ও আমার বন্ধু, আলী মর্তজা দাঁড়ায় গেছে, পাগলা আইতাছে, চুলগুলো আওলা জ্বালা। উমর ডাক দিয়া কো, আলী রে ঠি দিয়াছে, এর শরীর দিকে দি পুরা সুগন্ধ বেরিতেছে, হাতের মধ্যে একটা ব্যাগ লইয়া বেরিয়েছে। এবার আলী মর্তজা ডাক দিয়ে কয়, এই আশিক এদিকে আসো, তোমার নাম কি? পাগলের কাব্দ ভাগলামি। পাগলা ডাক দিয়া কয়, নাম দিয়া কাম কি? সাহাবী আলী কই, ওমাইটা কি কয়? আমি যে গেছি তোমার নাম কি, তুমি কো নাম দিয়া কাম কি? প্লিজ তুমি বলো না নামটা কি। না আমি বলবো না, তবে আগে আমি জানতে চাই আপনাদের নাম কি। আলী মুর্তজা কয়, কমুনে আগে আপনারটা বলেন। না আগে আপনাদেরটা বলেন। না আগে আপনারটা বলেন। পাগলা হঠাৎ করে ডাক দিয়া কয়, আমার কাছে আর আপনাদের পরিচয় দেওয়া লাগবো না, আমি আপনাদের পরিচয় পাইয়া ফালাইছি। আর আসতে কই না সুবহানাল্লাহ। কোন বহনেলো খাইলের মুর্শিদ, কোন বনেলো কাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি। মনরি তোর শোনে মধুর আলাপনে কি কোথায় না ছিল, হঠাৎ করে তাহিরির নাম কে বুলাইয়া দিল। আমার মতো এমন পাগল, তাহিরির মতো এমন পাগল আবার কারে পাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি। কথা কোন ঠিক না বেঠি? আমি তোমাদের পরিচয় পাইয়া ভালাইছি। আলী মুর্তজাকে, রাখাল তোমরা কি আমরা পরিচয় কইছো? রাখালে দলের আমরা বলবো কোন সময় আপনার সঙ্গে দেখা হয়েছে একটু আগে, আমরা তো আপনার সাথে দাঁড়িয়ে রয়েছি, পাগলা আইছে, আমরা বললাম কোন সময়, আমরা কি গেছি? এবার পাগলা ডাক দিয়ে বলেন, কেউ বলা লাগবে না, আমি পাগলা তোমাদের পরিচয় জানি না ভালাইছি। কিভাবে জানছো গো? আমি দেখতেছি তোমরা এই দেশের কেউ না, তোমাদের শরীর থেকে মদিনার গন্ধ পাওয়া যায়। আরো জোরে, হে আমার বন্ধু। আলী কই, কি রে কেমনে রে? কইলো, তইলে একটা বুকটা চেক করে লই, বুকের ভিতরে দাগ আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? বুকটা একটু খুলো সন্ধি। বুকটা খুলছে, যেই মাত্র খুলছে সাথে সাথে দেখতেছে তার বুকের মধ্যে 3টা সাদা দাগ দেখা যায়। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর সামনে জীবনে যাই নাই, নবী বলছে তার বুকে দাগ কতটুকুন। আমার রাহমাতুল লিল আলামিন এই গাজীর গাছ খোলার আশিকের অবস্থা জানার ক্ষমতা আমার নবীর আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাবাজান ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই ওই নবী। একটু হাত তুলেন না, শরম করে নাকি? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে
কন্যা আবার কন্যা সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি ও গাজীর গাছ কলাবাসী আরো শুনবানি ও গাজীর গাছ কলাবাসী আরে জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে মাশাআল্লাহ এ যুবক মুখ খুলে না কেন সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবারা গাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বুকের মধ্যে কয়টা দাগ লাল না কালা হ্যাঁ আর আসতে কোন সাদা দাগ দেখছে আর একটু যাইবা আর একটু সামনে যাইও আসলে তার তো আবার রেডি নি আমি কমনে কয়টা দাগ নবী দেখার ক্ষমতা আছে না নাই রাগ তোলাইবেন না বইলা দিলাম নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো আসতে কোন আছে না নাই নবীকে এই ক্ষমতা দিছে কেডা আরো জোরে কোন দিছে কে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সমগ্র পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন আমি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব আমি নবী দেখেছি আর জোরে কন্যা সুবহানাল্লাহ আর আস্তে কন্যা সুবহানাল্লাহ 174 শুধুমাত্র তাই নয় আমার রাহমাতুল্লিল আলামিন আরে আরে এই দেখেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা রাফালিয়াদ দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি আমার নবী বলেন ইন্নাল্লাহা রাফালিয়াদ দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সামনে দুনিয়াটাকে তুলে ধরেছেন ফা আনা আনজুরু ইলাইহা অতঃপর আমি দেখেছি সেদিকে লক্ষ্য করে ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে সব আমি দেখেছি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযি যেমন করে আমি আমার হাতের তালুকে দেখি মৌলবী নবীলে মদিনায় গাছকলা দেখবো কেমনে তোমার লাগা মদিনা দূরে নবীর লাগা গাছকলা দূরে না আমার নবীকে ফানা আনজুরু ইলা কাফে হাজি আমার হাতের তালু যেমনে দেখছি অকর কিয়ামত পর্যন্ত যা হইব না হইব সব দেখছি এই দলিল দিয়া বোঝা যায় আজকের গাছের গাছকলা মাহফিল নবী দেখছি দেখিতে থাকিবে সুবহানাল্লাহ আনজুরু আল্লাহু আকবার শুধুমাত্র তাই নয় কি কইতাম কোন পাবলিক বোঝে না ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল কবরের মধ্যে ফেরেশতা আইব কয়জন কথা কয় না কয়জন তিনজন বলে ফায়াকুলানে ইয়াকুলুনা দুইজন আমার নবী বলে কবর আইতার তো না হাই 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 রোহিঙ্গারা কই কি আর কই কি হারামের বাচ্চা কই কি রোহিঙ্গা তারও খারাপ কথা কোন ঠিক না বেটি কই ওই নাম কইলে যে সেতে রোহিঙ্গা ওই বাবা কই জাত লাগো আমি কি কাউকে গালি দিয়েছি আর একটু সামনে যাই
কবর ফেরেশতা না আওয়াজ দিতে জোরে ঘুমাই না ওয়াজ পান করে মনে আছে কিনা লাইছত কমও বাজান জিকির আছে না বাজান সব মিলে যাই বই সম বুঝেন না আওয়াজ করে বলেন আমার নবী কবরে কি নবীর ছবি দেখাইব নাকি ডাই দেখাইব তাহলে ডাইরেক্ট কথা আসতে পারেন ডাইরেক্ট খাইব না ছবি দেখাইব আরো জোরে আরো জোরে নবী এই ক্ষমতা নবীর আসেনিও নবীর এই ক্ষমতা দিছে কেডা আল্লাহ যদি দিয়াতে আমরা দাদার কোনো ক্ষতি আছে কবর আমরা নবী দরকার আছে আমরা গুনাহগার মানুষ আর হেরা দরকার না থাকলে না থাকবো হাসর মাঠে নবী সুপারিশ করব নবী হেগল লাগে করতো না আমরা দরকার আছে আমরা গুনাহগার কথা কোন ঠিক না বেটি আরো জবান খুলে কোন ঠিক না বেটি আমার নবীর বলছেন বুকের মধ্যে কয়টা দাগ লাল না কালো এবার আবু হযরত আলী মুর্তজা কয়াই পাগলা তোমাকে নবী একটা হাদিয়া দিছে হাদিয়াটা হাতে লইয়া মুখের মধ্যে হাসতেছে আর চোখের পানি ফালাইয়া কাঁদতেছে হাসতেছে মুখ দিয়া কাঁদতেছে চোখের পানি ফালাইয়া জিগাই তুমি মুখে হাত দিছো কেন তা আমি হাসতেছি আনন্দে হাসতেছি কাঁদতেছে কেন নবীরে দেখি নাই নবী যে আমারে বলে নাই সেই জন্য আমি কাঁদতেছি আবার আলী মুর্তজা ডাক দিয়ে কই পাগলা গো তুমি এত বড় নবীর আশিক কিন্তু তুমি কেন মুখের মধ্যে হাত দিয়ে রাখছো আমার মুখের ভিতরে দাঁত নাই কয়ে কি হয়েছে কয়ে একদিন আমি রাতের বেলা নামাজ পড়তেছি মুরাকাবা শেষ করে আমি মুনাজাতে দললাম কে যেন আমার কানের মধ্যে মুখটা লাগায়া বলে ওয়াসকুরুনি গো তুমি এখানে নবী নবী করো গো আর ওই দিক দিয়া আমার নবীরে উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা বালাইছে এই দিক দিয়ে তুমি নবী নবী করো ওই দিক দিয়ে নবীর দন্ত মুবারক ভাঙছে গো এই কথাটা শুনিয়া আমি হাতের মধ্যে একটা পাথর নিলাম একটা দাঁত ভাঙলাম আবার মনে মনে ভাবলাম না জানি নবী কোন দন্ত মুবারক ভাঙছে আমি পাশের আরেকটা দাঁত ভাঙলাম না জানি নবী কোন দন্ত মুবারক ভাঙছে হে আমার বন্ধুরা গো এই পাগলায় একটা দুইটা তিনটা করে এমন ভাবে 32টা দাঁত ভাঙ্গা ফালাইছে এবার ডাক দিয়া কই পাগল তুমি এত নবীর আশেক হওয়ার পরেও তুমি তো নবীরে দেখার সুযোগ আছিল তুমি কেন নবীরে দেখতে গেলা না এই পাগলা ডাক দিয়া বলে নবীরে সাহাবীরা গো আমি নবীরে দেখতে যাইতাম একটা মাত্র কারণে আমি যাই নাই দিনের বেলায় একবার আমি বের হইতাম একটা মানুষ আছে আমার গুহার ভিতরে ওই মানুষটার নাম মুরব্বী মানুষ ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা ও সাবিরা গো একমাত্র আমার মার কারণে যায় নাই আমার মাটা অনেক মুরব্বী যদি আমারে ডাক দিয়ে বলে ও সালকারনি রে ও বাবা তুই কই গেছো আমি যদি মদিনায় যাব গো আমার মা যদি কষ্ট পায় তাই আমি আল্লাহর দরবারে কি জবাব দিব অথচ আমার নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এখন যদি বলি ওই ইউসুফ ভাই আপনার আঙ্গুলের ব্যথা হোক আপনি চান কিনা উনি বলবেন না যদি বলি ও শাহাদত রে তোর পেটের ব্যথা হোক তুই চাস কিনা উনি বলবেন হুজুর না সব ব্যথাই খারাপ কেউ ব্যথা থাকলে ভাত খাইতে পারে না কাহারও ব্যথা থাকলে সে ঘুমাইতে পারে না কাহারও ব্যথা থাকলে সে আড্ডা মারতে পারে না কিন্তু আমি আপনি সবাই ব্যথা কামনা করি না গো পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ ডাক্তারের কাছে যায় কয় ডাক্তার আমার পেটের মধ্যে বাচ্চা ব্যথা হই না কেন গো ইনজেকশন দিয়া ব্যথা তুলেন মা দুঃখিনী ব্যথা কিনা লয় শুধুমাত্র জাদু মনির চেহারা দেখার জন্য
ও যুবক, আমি সব মাহফিল মার কথা 5 মিনিট না করলে আমার মন শান্তি হয় না। যদি আমি তাহিরিরে বলেন, ও তাহিরি হুজুর, আপনি এত অল্প বয়সে এত সুনাম কেমনে কামাইলেন? যদি বলেন গোলাম কিবরিয়া হুজুর, এত অল্প বয়সে এত সম্মান কেমনে অর্জন করলেন? আমরা দুই ভাই বলবো, ও জগতের মানুষ, আমরা সুর নাই, এলেম নাই, একটা মানুষের দোয়া আমরার আছে, ওই মানুষটার নাম হল জনম দুঃখী মা। আজকে খোদার কসম করে বলি, যতটা মানুষ তোমরা বয়া রইছ, গাছের গাছ করার পোলারে 3 লাখ টাকা বুঝে আজকে মাপিল খরচ হয়েছে রে, দুঃখ করিস না। তোর মায়ের পেট আজকে দন্ন হয়ে গেছে। একটা মানুষ দিল রে না, বাড়ি তো যায় না, কথাও কয় না, হাসেও না। আল্লাহ ওই মা যাদের কবরে, ওই কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দো। যাদের মা সেরার ওয়াজ ভাল লাগতো না রে, যাদের মা দুনিয়াতে না, তাদের কলিজা ফাইটটা যাইব কেন? সুকেজের ভিতরে প্লেট দেখলে মার কথা মনে হয়। মা দানার সিটা দান দিয়া কোন রকম ভাবে প্লেট গুলা কিনছে, মার শাড়িগুলা সুকেজে সাজানো, মা দুঃখিনী কবরের ভিতরে। তুই দি লন্ডনের খবর নাস রে ইউসুফ, তুই দি লন্ডনের খবর নাস, বাপের খবর কেমনে কবর দিকে নিবি রে? একটু জবর কইলা কে আল্লাহু আকবার পড়বেন না? এই মাহফিল কেন দিল? ও বিদেশি ফুলাফান, বিদেশ গেছ যে মনে আসিনি, তোর বাপে ফাস্টফুডের টাকাটা ঋণ কইরা খেয়েছে, 20,000 টাকাটা বাপে ঋণ কইরা আইনা দিছে, ফ্লাইটের টাকাটা বাপে ঋণ কইরা আইনা দিছে। বাপে যে সব ঋণ করলো তোরে বুঝতে দেয় নাই। তোরে বুঝতে দিলে তোর মন খারাপ হইব। বাপটা হাসি মুখে তোর সাথে খাইতে বসলো, যুবক আমি তোর ফায়ে দুইরা বইলা দিয়া যায়, দে তোর ফাউডি গোলাম কিবরিয়া হুজুরের সামনে দে, আমরা 2 ভাইয়ে মিল্লা তোর ফায়ের মধ্যে ঠুট লাগামু। শুধু একটা কথাই কমু, যতদিন বাচ্চা থাকবা মা বাবার মনে কষ্ট দিও না। মাগো তোমার মতো লয় না কে হো, আমায় কুলে টানি, আদর করে মুছে না কে, আদর করে মুছে না কে আমার চোখে পানি। হাইরে মা জননী আমার, হাইরে অভিনয় করার জায়গা মাহফিল নয়। আমি তো ডরাইতেছি কোন দিন জানে আমার মা বিদায় হইয়া যায়। আমার কলিজা তো এখনই কাঁপে। আল্লাহ মার আগে আমার লইয়া যায়, ও মা হারানো ব্যথা মানতে পারবো না। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে।
মা তুমি আমার আগে যেও না। যা আজকে বাড়ি যা, যদি শুক্রবার একটা পাস মার কবরের পাশে যায় গড়ায় গড়ায় কানবি আর বলবি আম্মা থাকতে তোমারে করছি না, টাকার হিসাব করছি, ওহন বিল্ডিং আছে টাকা আছে, তুমি মা কই, তুমি মা দি নাই, এখন আমি টাকা দিয়া করম কি? খোদার কসম এই মাহফিলের উসিলাই আল্লাহ যেন আমরা আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া দে। অনুরোধ করি যতদিন বাচ্চা থাকেন মাহফিলটারে ভালোবাসেন। আমার জানা মতে মাহফিলটাতে আইলে হৃদয়ের মধ্যে একটা প্রেম লাগে। আল্লাহ এই রবিউল সানির চান্দে ফাতে আজ দহমের চান্দে তোমারে বইলা যায় আল্লাহ যারা মার কথা হুইন্না চোখের পানি ফালাইছে আমি কাঙ্গালের সাথে, আল্লাহ আজকে রাইতে ওই মা বাপের কবরটার জান্নাত বানাইয়া দিও। আল্লাহ গো মাউদ্রিব আমরা যারা বাচ্চা রয়েছে যতদিন বাঁচবো মা বাবার কাঙ্গাল বানাইয়া দিও। কেন? মায়ের কান্দন যাব জীব দুই চার দিন মনের কান্দন গো, গোরের পরিবারের কান্দন কই একদিন বড় থাকে না, দুঃখের দরদি আমার জলম দুঃখী মা। তোরে দি মা বিদেশ ঠেইলা দিছে, তুই দি গাড়ি তোর সৎ বাপ দি বিছনা ধুইতে গেছে, তোর বন্ধু দি তোরে বিদায় দিছে হাসি মুখে। বিদেশে ক্যাসেটটা দেখবো, বিদেশি ফোলাফান শিক্ষাল বাপ দি বিছনা ছুইয়া গেল তোরে বুঝতে দেয় নাই। আরেকটা মানুষ দিয়ে কাপড় খেসরাইয়া খেসরাইয়া দরজার দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর দিকে ছায়া রয়েছে, গাড়ি তুলতেছ, মারা শোল্ডারে মুখের মধ্যে ঠেইলা দিয়া কান্দে। কান্নার আওয়াজ করলে তোর মন খারাপ হইব। ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। একটু মার কবরটা যেন জান্নাত মানে দেয়, কন্যা আমিন। একটু জবানটা খুললে কন্যা আমিন। আল্লাহ মাহফিলটারে কবুল করো। আল্লাহ আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। একটু ঠুট্টা লাগাইয়া বলেন মা, ঠুট্টা লাগাইয়া বলেন মা, আরো জোরে বলেন মা। আল্লাহ যে মানুষগুলো মার কথা শুনে চোখের পানি ফালাই দিছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। যারা চোখের পানি আসে নাই, দিলটা কাঁদছে, আল্লাহ তাদের মনের খবর জানো, তুমি তাদেরকেও মাফ করে দাও। আমরাও থাকবো না। একদিন আপনারাই বলবেন এই মাহফিলে তাহির হিসাব আসতো, উনি মারা গেছে। এভাবে আপনারা একবার আমিন বলবেন, এর দূরই কেউ থাকবে না, সবাই চলে যাবে। অনুরোধ, হিংসা বিদ্বেষ দূর করবেন, একজন আরেকজনকে নিঃস্বার্থে ভালোবাসবেন। ওয়াজ সার্থক হবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। ওয়াজ সার্থক হবে যদি যুব সমাজ মা বাবার খেদমত করে। ওয়াজ সার্থক হবে যদি আপনারা হারাম থেকে বেঁচে থাকেন। ওয়াজ সার্থক হবে যদি আমার মা বোনেরা পর্দা করে চলে। একটু চা দিও।
আপনারা কি খুশি না বেজার? আর একটু জোরে বলুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু বাড়াই দাও। রব্বি বিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় রব্বুল আলামিন, আজকের এই গাজীর গাছকলা মত্তবল উপজেলা নবম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। হে মাবুদ, জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ, যাদের মা ও বাপ মাফ করো, মাফ করো রে আল্লাহ, কবরে রাজা। আব্বাই আম্মা যারো শুইছে অন্ধকার কবরে, আজ বুঝিরেন শুইয়া রইছে কবর। মাবুদ হে রাব্বুল আলামিন, আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে গো আজকের জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ প্রত্যেকের পরিশ্রমকে তোমার দরবারে নাজাতের ওসিলা বানাইয়া দিও। পর্দানসীন আমার মা বোনরা যারা হাত বানাইছে গো, আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দিও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দিও। আয় রাব্বুল আলামিন, আজকের মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। প্রায় 1,70,000 টাকার মতো কালেকশন হলো। আগামী বছর মাহফিলটা আসার আগে সবাইকে দেওয়ার তৌফিক দিয়া দাও। আমাদের মধ্যে অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না। আল্লাহ দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। আয় রাব্বুল আলামিন, তাবারক দেওয়া চলতেছে। হাজার হাজার মানুষ, 10-15,000 মানুষ, যেই সমস্ত নারী পুরুষ মিলে এত হাজার হাজার লোক আজকে যারা হাজির হইয়া গেল, আমরা যেমনে বসাইলো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, বলো ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীর খাতির, বলো ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আয় রাব্বুল আলামিন, একটা মানুষ লড়ে নাই, 3.5 ঘন্টা হয়ে গেল, কেউ যাই নাই। জীবন থেকে চিরদিনের জন্য দিনগুলো বিদায় হয়ে গেছে। মাবুদ আল্লাহ মেহেরবানি করে জীবনে কত শহর দেখলাম, মদিনা না দেখাইয়া তুমি মরণ দিও না। আয় রাব্বুল আলামিন, আপনি আমাদের সবার হায়াতে বরকত দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করেন, বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি গায়েবী মদদ দান করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না গো, আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করে গো আমাদের প্রত্যেকের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দাও। জেডিসি জেএসসি পরীক্ষার রেজাল্ট দিব 30 তারিখ, আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে দাখিল এসএসসি পরীক্ষা ডাক এসে গিয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে কামিয়াবি নসিব করে দাও। হ্যাঁ মাবুদ, বিদেশের বাড়িতে যারা আছে প্রত্যেকের জান মালকে আপনি হেফাজতে রাখেন।
আল্লাহ মেঘের বাণী করে গো, অনেক পোলাপান বিদেশ যাবে, যাইতে পারে না। আল্লাহ মেঘের বাণী করে যাওয়ার পথকে তুমি খুলে দাও, রিজিকের দরজার তালা খুলে দিও গো। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ পর্দানসীন আমার মা বোনরা হাত বাড়াইছে, মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহেদা সাবিরা সাদিকা বানায়া দিও। আমার মা বোনদেরকে গো পাগল নিরাবিয়া বসির সঙ্গে জান্নাতে রাখিও। ছেলে দরকার ছেলে দাও, মেয়ে দরকার মেয়ে দাও। আল্লাহ আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও, সাবির খিদমতগার বানায়া দিও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিত। আল্লাহ এই মাহফিলটারে তুমি কবুল করে নাও, আমাদের মধ্যে হিংসা হিংসি সব দূর করে দাও। যারা নবীকে নিয়ে খেলতামশা করে এদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইয়া দাও। আল্লাহ মেঘের বাণী করে আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের এলাকার গুরুস্থানে কবরে আযাব তুমি মাফ করে দাও। এই তো জানুয়ারি 26 তারিখে আল্লামা আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারককে তুমি সাফল্য মণ্ডিত করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটার কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ মাহফিল তো মানুষ জায়গা হয় নাই, অনেক মানুষ গাছতলায় বাসতলায়। আল্লাহ মেহেরবানি করে মরণের কালে নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যে ছোট ছোট বাচ্চা কাচ্চা মাহফিলে এসে গেছে এদেরকে হুসাইনি সৈনিক বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতকে তুমি লম্বা করে দাও, ঈমানি জিন্দেগি নসিব করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।